আমাদের বক্তব্য হচ্ছে যে আমি তো এর বেশি কিছু জানি না যে কোথা থেকে কি হয় না হয়। আমরা সমস্ত না, ঠিক আছে, আমরা গোটা ব্যাপারটাই মানুষকে বলি। এখন যখন একটা জিনিস জানবেন যে যতক্ষণ মানে আমি বেঁচে আছি, আমি আমার প্রাণ থাকা পর্যন্ত আমি মুর্শিদাবাদ জেলার কোনো দিন কোনো কিছু যদি হয় অশান্তি, সেখানে রুখার আমি চেষ্টা করবো। এখানে কোনো ভুল না, আমার প্রাণ বিসর্জন জানি। আমি এখানে বড় হয়েছি, এখানে মানুষ হয়েছি, আমি ঘুটে হারি জিতে ওগুলো আমার কাছে কোনো ব্যাপার না। এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক। আপনাদেরকে সম্মান করি, এত ভালো কাজ করছেন সমাজে। কেন জানি না কোথা থেকে অশান্তি হচ্ছে না হচ্ছে। যারাই করুক, সে যে ধর্মেরই লোক হোক, যারাই হোক, কখনো এই এলাকার মানুষ, মুর্শিদাবাদের মানুষ এগুলোকে সমর্থন করবে না। ঠিক আছে, আপনি ভালো থাকুন। সপ্তাহখানেক আগে কাকা এই কাগজে লিখিয়ে ফেলে দিয়ে গেছিল আর 3টে এলাকায় আমাদের এলাকাতে, যে সপ্তাহখানেক পরে আবার এই কেসটা ঘটালো। কোন একটা শক্তি কাজ করছে, আর এই যে লেখাটা লিখছে হাতে লিখছে একই লেখা, কোন একটা শক্তি কাজ করছে, কাঁচা ছিল, কাঁচা মানে কোন একটা শক্তি কাজ করছে। অশুভ শক্তি কাজ চিঠিটা করছে। দিয়েছিল, দেখলো এখানে আসলে ওই জায়গাটা হয়নি, অন্যান্য জায়গায় হলে এখানকার লোক বুদ্ধিমান লোক, এখানকার লোক এটা খুবই ভালো না। এখানে আমি শুনেছি যে ওই চিঠি দেওয়ার পর হয়নি যখন, হাফেজ তখন সাহেবের এখানে আরেকটা অনেক কিছু বড় করে ভূমিকা, হাফেজ সাহেবের অনেক বড় ভূমিকা আমি শুনেছি। এটা ধন্যবাদ, আপনি রমজানের মাসে রমজানের পবিত্রতা রক্ষা করেছেন। একবারে এটাই ঘটনা। এখন অশুভ শক্তি তারা কি নাম, তাদের কি জাত, কি ধর্ম, আমরা কেউই জানি না, কিন্তু অশুভ শক্তি কাজ করছে তো বটেই। আপনারা আমাদের ধর্মতলায় ফেলে দিয়ে গেছিল লিখে, তারপরে রামনগরের এখানে ফেলেছিল, এটা করার একটা চক্রান্ত আছে।